আসসালামু আলাইকুম। এই কম্পিউটারটি চালু করার সময় প্রথমে এরকম লেখা আসতো, রিস্টার্ট করার পর এরকম লেখা আসতো, আর এখন খুবই সুন্দরভাবে চালু হচ্ছে। আপনার কম্পিউটার চালু করার সময় যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। বেস্ট ইউটেক সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসুসের এই মডেলের মাদারবোর্ডের একটি পিসি আসছে উইন্ডোজ সেটআপ করার জন্য। উইন্ডোজ সেটআপ করার সময় এরকম একটি সমস্যা আমি দেখতে পেয়েছি। পিসি বন্ধ করার পর চালু করলে এরকম লেখা চলে আসে, কিবোর্ডের F2 বাটন প্রেস করলে পিসি চালু হয়। আমি কিবোর্ডের F2 বাটন প্রেস করতেছি। দেখুন পিসিটি চালু হচ্ছে। পিসি রিস্টার্ট করলে অন্যরকম লেখা আসে। আমি পিসিটি রিস্টার্ট করে দেখাচ্ছি। পিসি রিস্টার্ট করলে এরকম লেখা আসে। এখন কিবোর্ডের F1 বাটন প্রেস করলে পিসি চালু হবে। আমি কিবোর্ডের F1 বাটন প্রেস করতেছি। দেখুন পিসি চালু হচ্ছে। আমার আজকের ভিডিওতে এরকম সমস্যার স্থায়ীভাবে সমাধান কিভাবে করবেন তা দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে অলে একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এরকম সমস্যাটির স্থায়ীভাবে সমাধান কিভাবে করবেন তা দেখাই। আপনার কম্পিউটারের এরকম সমস্যাটির সমাধান করার জন্য কিবোর্ডের F1 অথবা F2 বাটন প্রেস করে পিসিটি চালু করবেন। তারপর সুন্দরভাবে পিসিটি শাটডাউন করবেন। পিসিটি শাটডাউন করার পর পাওয়ার কেবলটি খুলে ফেলবেন। সিপিইউর কেসিনটি খুলবেন। কেসিনের এক পাশে দেখবেন ছোট ছোট ছিদ্র করা আছে, এই পাশটা খুলবেন। এদিকে দুটি স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতে হবে।
স্ক্রুগুলো খোলার পর সামনের দিকে থেকে একটু ধাক্কা দিলে এই ফারটি খুলে যাবে। কেসিংটি খোলার পর মাদারবোর্ডে এইরকম একটি ব্যাটারি দেখতে পাবেন। ব্যাটারিটি চেঞ্জ করতে হবে। এই পিনটি ধাক্কা দিলে ব্যাটারিটি উপরে চলে আসবে। তারপর পুরাতন ব্যাটারিটি নিয়ে নতুন একটি ব্যাটারি সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। এখন পাওয়ার কেবলটি লাগিয়ে পাওয়ার সুইচটি প্রেস করবেন। পিসি চালু হওয়ার সময় কিবোর্ডের ডিলিট বাটনটি ঘন ঘন প্রেস করতে থাকবেন। এরকম আসলে কিবোর্ডের F1 বাটন প্রেস করবেন। তারপর এইরকম বায়োস অপশন দেখতে পাবেন। কিবোর্ডে রাইট এরো বাটন প্রেস করলে ডান দিকে যাবে, লেফট এরো বাটন প্রেস করলে বাম দিকে যাবে। এখান থেকে পাওয়ার অপশনটিতে এসে কিবোর্ডের ডাউন এরো বাটন প্রেস করলে নিচে আসবে, আপ এরো বাটন প্রেস করলে উপরে যাবে। নিচে হার্ডওয়্যার মনিটর লেখা দেখতে পাবেন। এটাতে এসে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। তারপর ডাউন এরো বাটন প্রেস করে একটু নিচে আসবেন। একটু নিচে CPU ফ্যান স্পিড লেখা দেখতে পাবেন। এখানে এসে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। তারপর কিবোর্ডের আপ এরো বাটন প্রেস করে ইগনোরেট লেখাতে এসে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। তারপর ডান এরো বাটন প্রেস করে CPU ফ্যান কন্ট্রোল লেখাতে এসে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। ডান এরো বাটন প্রেস করে এনাবলে এসে এন্টার বাটন প্রেস করবেন। এখন কিবোর্ডের F10 বাটন প্রেস করে এন্টার বাটনে প্রেস করবেন। এখন পিসি চালু হওয়ার সময় এরকম সমস্যাটি আর দেখাবে না। খুব সুন্দরভাবে পিসি চালু হয়ে যাবে। আমি পিসিটি রিস্টার্ট করে দেখাচ্ছি। রিস্টার্ট করেন অথবা বন্ধ করার পর চালু করেন, এখন আর ওই সমস্যাটি আসবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।